পড়ে গেছে, অনেক গভীর কূপ, কূপ দেখছে নিজে পানি খাওয়ার কূপ। এখন তো আমার বাংলাদেশের নাই, আমি একসময় ছোটবেলা দেখছিলাম, আমার দিই কোনো জায়গায় নাই। এই মোহাম্মদ, আমি সারাদিন গাছে পানি দিই, বালতি তো ছেড়ে না, তোমার হাতে বালতি কেন ছেড়ে, এখন বালতি এনে দাও। তো আমার দোষ কি? বসে গেছে, নরম হয়ে যাচ্ছে, গেছে না না, বালতি তোমার এনে দেওয়াই লাগবে। আরে হাদিসে লেখে ওই ইহুদি নবীকে অনেক গালিগালাজ করছে, নবীজি কিছু বলে না, অনেক গালি খামার দিছে যে আমার বালতি দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। বালতি কেমনে দিয়ে বালতি নিচে পড়ে গেছে, দড়ি সিদ্ধা না, বালতি আমার দেওয়াই লাগবে। তুমি দেখো না, পুষ থাকে না, সাবধানে কাজ করতে জানো না, আরো কি কথাবার্তা বকা যাবে। এমন আছে যে কিতাবে লেখছে ওই ইহুদি নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ। ইহুদির হাত নবীর গায়ে লেগেছে, রাগের হাত, অসম্মানের হাত। নবীজি কিছুই বলে না, অনেক দিন পর্যন্ত উপবাস, ঘরে কিছু নাই, পেটে খাবার নাই, স্ত্রীরাও উপবাস, নবীজির মেয়ে ফাতেমাও উপবাস, নবীজির জামাই হতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবাস। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, বালতির ব্যবস্থা করতেছে। তো বলতেছে হে পানি, তুই এখনো কি উপরে উঠবি না? বলেন সুবহানাল্লাহ। তো কূপের পানি উপরে উঠে গেছে, তার সাথে বালতিও উপরে উঠে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার পরে ইহুদির স্ত্রী বলে যে হায় হায়, তুমি কার গায়ে হাত দিছো? তুমি কি চলো একে না, এত শ্রমিক, কিষান, মজুর। না না, মজুর না, কিছু না, এলো মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিগগিরই মাপ চাও, নাইলে তোমার আর রক্ষা নেই, তুমি কার গায়ে হাত উঠাইছো? তো নবীজিরে বাতি দেওয়ার পরে খাজুর দেশে, খাজুর নিয়ে চলে আসে, নবীজি নিজে খাইছে আর পরিবার সবাই দিয়েছে, আর নবী আইছে স্ত্রী সহ। আমরা তো সেন্টার পাই না, আমাদেরকে মাফ করে দেন। মাফ তোমাকে আমি আগেই করছি, বলে সুবহানাল্লাহ। নবীজির মনে কখনো প্রতিশোধের স্পিরিট ছিল না। হ্যাঁ, আমার এই কথা কইলো, আমারে মারলো, ওরে দেখাই দিন, এই মনোভাব নবীজির কোনোদিনও ছিল না, বলেন সুবহানাল্লাহ। মানে প্রতিশোধ নিবো, ওরা আমি সাইজ করবো, ওরে দেখাই দেবো, এই ধরনের কথাবার্তা মানসিকতা নবীজির অন্তরে কোনোদিনও ছিল না, একদম ফ্রেশ, বলেন না সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। শোনো, আমাদের আয়েশা বলে আল্লাহ তাআলার রবের পাওয়া ক্ষমতা যত জায়গায়, আমার নবীর পাওয়ার কত জায়গায়, বলেন সুবহানাল্লাহ। जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबुवत मुस्तफा की। তিনি শুধু মানুষের নবী না, তিনি সবাই নবী, সকলের নবী, গাছপালারও নবী, পশু পাখিরও নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী, ফেরেশতাদেরও নবী, বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা যে মানুষের নিজে এত ভালো করে বানাইলো, শ্রেষ্ঠ নবী সে বানাইলো, এত ভালোবাসলো, এই নবীর এত কষ্ট দিচ্ছে কা? কথা কয় না, ঠিক বেটি, যারা এত ভালোবাসলো, যারা না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। সেই মহা মানুষটির আল্লাহ এত কষ্ট দিলেন কেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এই যে পরীক্ষা ছাড়া জান্নাত নাই, পরীক্ষা হবেই হবে। পরীক্ষা তখনই হয় যখন আযান হয়ে যায় আর বান্দা বান্দি থাকে ক্ষেতের মধ্যে, তখন পরীক্ষা শুরু হয়, কথা কয় না? পরীক্ষা তখনই হয় তখন হারাম টাকা হাতে আসে, আর আল্লাহ তাআলা দেখে যে এখন বান্দা হারাম খায় না, হারাম ছেড়ে দেয়, কিনা বেশি সুযোগ আসে, হারাম খাইতেও পারে, ছাড়তেও পারে, তখন এই পরীক্ষা শুরু হয়ে যায়। কি রে, হারাম ছাড়ে না হারাম ধরে? কিনা বাড়ি ভালো ভাই, অন্যের জমি নেওয়ার সুযোগ আছে, আমার শক্তি আছে, আমার দল ক্ষমতায় পাওয়ার আছে, আমি